2025-এ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে চলেছে? পুজোর আগে নাকি পুজোর পর নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে? তারই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। তো দেখো, কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু গত 1 বছর আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেপি সহ ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের কোনো পরীক্ষা কিন্তু নেওয়া হয়নি। তার কারণ হলো ওবিসি মামলা। হ্যাঁ বন্ধুরা, এই ওবিসি মামলার সমস্যার কারণেই এখনও পর্যন্ত পরীক্ষা নিতে পারেনি ডাব্লিউবিপিআরবি অর্থাৎ পুলিশ বোর্ড। তবে দেখা যাচ্ছে যে বর্তমানে রাজ্যে পুলিশের যে শূন্যপদ সেটি কিন্তু বেশ অনেকটাই ফাঁকা রয়েছে। আর রাজ্যে পুলিশ প্রশাসন ছাড়া আইনের কোনো কাজই কিন্তু সম্ভব নয়। এবং 2026 সালে সামনে রয়েছে বিধানসভার ভোট। তো সমস্ত দিক পর্যালোচনা করে দেখার পর জানা যাচ্ছে যে রাজ্যে কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের নিয়োগ খুব দ্রুত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালি তারিখ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে তা খুব শীঘ্রই যে নিয়োগ হতে চলেছে তা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তবে ওবিসি নিয়োগ প্রক্রিয়া, যেটি সমস্ত পরীক্ষার সবচেয়ে বড় বাধার কারণ, সেটি কিন্তু খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। আগামী 3-4 মাসের মধ্যে কিন্তু এই ওবিসি মামলা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ দেখো, বিভিন্ন স্কুল কলেজের যে ভর্তি হবে সেখানেও কিন্তু যদি এই ওবিসি মামলার সমস্যা থাকে তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে ওবিসি মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলার বিষয় কিন্তু নয়। তো অনেকের কাছ থেকেই অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে পাচ্ছি, যার কারণেই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তোমাদের জন্য বানালাম। দেখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে, পরীক্ষা যে হবে এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। হয়তো সেটি একটু বেশি দেরি হচ্ছে, তবে এরকম সুযোগ কিন্তু তোমরা কখনোই বারবার পাবে না। তোমাদের যাদের এখনও ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়নি, তোমরা শীঘ্রই প্রস্তুতি শুরু করে দাও। কারণ এটুকু তোমাদের বলতে পারি যে 2026-এর আগে কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেই। কারণ সামনে রয়েছে যেহেতু বিধানসভার ভোট, যে কথাটি কিন্তু আমি এর আগেও বললাম, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি রিক্রুটমেন্ট ওনারা অবশ্যই করবেন। এবং তার আগে তোমাদের পরীক্ষাও নেওয়া হবে। আর এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে ভালো খবর যে রাজ্যে যে হারে নিয়োগ ব্যবস্থার দুর্নীতি হতো তা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ দেখতেই পাচ্ছ যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে কীরকম পরিবেশের তৈরি হয়েছে। সেক্ষেত্রে আশা করব এরপর যে পুলিশ রিক্রুটমেন্ট হোক বা অন্য যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই সমস্ত কিছুই কিন্তু স্বচ্ছভাবেই হবে। কারণ দেখতে পাচ্ছ বেশ কিছু অযোগ্য প্রার্থীদের জন্য পুরো প্যানেলকে কিন্তু এসএসসি বাতিল করে দিয়েছে। এসএসসি বাতিল করেনি, যেটি সুপ্রিম কোর্ট থেকে বাতিল করা হয়েছে পুরো এসএসসির যে প্যানেল ছিল 2016 সেই পুরো প্যানেলটিকেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো নিয়োগ দুর্নীতি আশা করা যায় আমাদের রাজ্যে আর হবে না। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।